পর্যন্ত এগরোল খেয়ে বাড়ি ফিরতে হলো। নমস্কার বন্ধুরা, আমি প্রণয় আপনাদের সঙ্গে আরও একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছেন রানাঘাটে চৈত্র সেলে যে ভিড় থাকবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমার বন্ধু রোজ বলে যে তোর জন্য জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো। আমি বললাম জীবন দেওয়ার দরকার নেই, চৈত্র সেলে আমাকে শুধুমাত্র একটা প্যান্ট কিনে দিস। বললে হ্যাঁ আজকে তোর জন্য প্যান্ট কিনে দেবো। সেই মতো ওর কথা মতো আমি আর ও পৌঁছে গেছিলাম রানাঘাট চৈত্র সেলে। এবং চৈত্র সেলে দেখতে পাচ্ছেন দুই সাইডে প্রচুর ভিড়, রাস্তা কার্যত নো এন্ট্রি থাকে এবং দুই পাশে দেখুন লোকারণ্য বলা যেতে পারে, মানে মানুষ গলার জায়গা নেই। সেখানে সামান্য একটুখানি আমি ক্যামেরাতে বন্দি হয়ে গেছি। মাথাতে হেলমেট রয়েছে, যেহেতু গাড়ি চালকটা আমিই ছিলাম, পিছনে আমার বন্ধু আছে। বন্ধু খুব একটা ক্যামেরাতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার জন্যে ওকে খুব একটা বেশি নিয়ে যা। সেই লাস্ট কথা মতো আমরা চলে গেলাম শোরুমে যাওয়ার পরে আমি তো একভাবে বলে বন্ধু কিন্তু প্যান্ট দেখা শুরু করে দিয়েছে। আমি শুধু দোকানদারকে বলছি আমার বন্ধুর মন এতটাই ভালো, ও একটা নিজে কিনবে, একটা আমাকে কিনে দেবে। ওই জন্য বারবার বলছে, রোজই বলে যে আমার সে তোকে একটা কিছু কিনে দেবো। ও প্যান্টগুলো দেখছে, নিজের প্যান্টগুলো, যে এই প্যান্ট, এবং ভিতরের দোকানের ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর ডেকোরেশন। শেষ পর্যন্ত কী করলো জানেন, বললো প্যান্ট পছন্দ হলো বাড়ি চল। লাস্টে লাবেলার মধ্যে থেকে রোল খাইয়ে বাড়ি নিয়ে আসলো। এই হচ্ছে আমার বন্ধুর নমুনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে।